উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের মাত্রা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। এই তীব্র শীতকে উপেক্ষা করে জেলার সদর উপজেলার নারগুনে ঠাকুরগাঁও সুগার মিলের মোহন ইক্ষু খামার খেজুর বাগান থেকে রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। সপ্তাহখানেক আগে রস কম পাওয়া গেলেও শীতের প্রকোপ বাড়ায় বেশি রস মিলছে গাছ থেকে। রস সংগ্রহের জন্য আগের দিনে হাঁড়িতে চুন লাগিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। তারপর ভোর থেকে শুরু হয় রসের হাঁড়ি নামানো। কুয়াশা ও শীতের দাপট বেশি হলে রসের পরিমাণও বেশি পাওয়া যায়। সেই রস সংগ্রহ করে দীর্ঘ সময় ধরে ফুটিয়ে বানানো হয় গুড়। এই কর্মকাণ্ড চলে গভীর রাত থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত। আমরা এই তো সকালবেলায় যে হাঁড়িগুলো ধুয়ে চুন টুন লাগায় বেলা 11টার থেকে শুরু করি গাছ কাটা। এই তো সন্ধ্যা মোটামুটি বিকাল 4টার মধ্যে গাছ কাটি। ভোর 4টার দিক থেকে এই তো নামানো শুরু করে, নামাই আনি চুলাতে দিই, এই তো জাল করি। আপনাদের সামনে তো গুড়টা কোন প্রসেসে নামালাম দেখলেন। এইভাবে আমরা গুড় তৈরি করি। মোহন ইক্ষু খামার খেজুর বাগানে প্রায় 6 শতাধিক গাছ রয়েছে। এই বাগানে এমন দৃশ্য দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। সেখান থেকে রস ও গুড় নিয়ে যান তারা। রস প্রতি লিটার 100 টাকা ও গুড় প্রতি কেজি 300 টাকা দরে বিক্রি করা হয়। দর্শনার্থীরা বলেন, নিজের চোখে খেজুরের রস দিয়ে গুড় তৈরির এমন প্রক্রিয়া দেখার জন্য এবং গুড় কিনতে ভিড় জমান তারা। কয়েকজন বন্ধুরা মিলে আসলাম, এখানে গুড় নিলাম, এমনকি গুড় খাই দেখলাম, ভালো লাগলো অনেক। আর খেজুরের রস এখানকার অনেক ভালো, সেই জন্য মূলত আসা। বেশ কয়েকদিন থেকে তীব্র শীত, 3 দিন থেকে আমরা ঠাকুরগাঁয়ের মানুষ সূর্যের মুখ দেখি না। তো এখানে এসে বেশ ভালো লাগলো যে এই শীতকে উপেক্ষা করেও যারা গাছেরা আছেন তারা খেজুরের রস সংগ্রহ, খেজুরের গুড় তৈরি সহ নানাবিধ যে কাজগুলো করছেন দেখে বেশ ভালো লাগলো। কীভাবে গাছেরা রস নামাচ্ছে তা দেখলাম এবং কীভাবে রস থেকে গুড় তৈরি করতেছে সেটাও দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। নিপা ভাইরাসের জন্য সেজন্য রসটা খাইলাম না, তবে গুড়টা নিয়ে যাব। গুড়টা অনেক ভালোভাবে সতর্কভাবেই গুড়টা তৈরি করতেছে, কোনো ভেজাল মুক্ত। বাগান ইজারাদার মনির হোসেন জানান, শীতের প্রভাব একটু বেশি থাকায় রস সংগ্রহ বেড়েছে বাগানে। এখানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার দর্শনার্থীরা বাগানে এসে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রক্রিয়া দেখেন। আমরা গাছিরা নাটোর থেকে আসছে, তারা এই গাছ সারাদিন গাছ কাটে, আবার ভোরবেলায় রসটি নামায়। সারা বাংলাদেশ থেকে লোকজন আসে, দর্শনার্থীরা আসে, তারা রস খায় এবং গুড় নিয়ে যায়। বর্তমানে শীত অনেক বেশি, আমাদের প্রোডাকশনটা এখন বেড়ে গেছে, অনেক রস হচ্ছে। আমাদের এখানে যা উৎপাদন হয় এখান থেকে শেষ হয়ে যায়, বাইরে বাজারজাত করার মতো আমাদের কোনো সুযোগ নেই। 16 নম্বর নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, নিপা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে গাছে নেট জাল ব্যবহার করতে বলা হয়েছে। 3 থেকে 4 বছর যাবৎ বাণিজ্যিকভাবে সুগার মিল এটিকে ইজারার মাধ্যমে চালাবার চেষ্টা করছে। এখানে অনেকেই কাঁচা রস খায়। এই কাঁচা রসটি এখানে যে ইজারাদার রয়েছেন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশে আমি চেয়ারম্যান হিসাবে এখানে সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করি, যেন নিপা ভাইরাসের যে প্রকোপটি রয়েছে, যারা কাঁচা রসটি খাবেন কমপক্ষে এই নিপা ভাইরাসের প্রকোপ থেকে যেন আমরা রক্ষা পাই। এখান থেকে গুড় 300-400 টাকা করে সাধারণ মানুষ নিয়ে যায় এবং যথেষ্ট প্রশংসা রয়েছে। আমি মনে করি এটি আমার ইউনিয়নের জন্য ছোটোখাটো একটা পর্যটন এরিয়া, যেখানে বিভিন্ন জেলার মানুষ প্রতিনিয়ত আসে, প্রশাসনের মানুষ আসে, তারাও কাঁচা রস খেয়ে যায় এবং এ পর্যন্ত কোনো রকম দুঃসংবাদ আমরা পাইনি ইনশাআল্লাহ। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।